বিজেপির মহিলা মোর্চার মন্ডল সভাপতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ বালুরঘাট হাসপাতালে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তুলকালাম বিজেপির কর্মী সমর্থকদের। হাসপাতালে সুপারের পদত্যাগের দাবিতে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির 1 নম্বর মন্ডল মহিলা মোর্চার সভাপতি মামনি বর্মন গতকাল হাসপাতালে ভর্তি হন। আজ সকালে পেটের ব্যথা নিয়ে ভর্তি হওয়া ওই নেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, বেশ কিছুক্ষণ পর চিকিৎসক এলেও ততক্ষণে ওই নেত্রী মারা গিয়েছেন। আমাদের মহিলা মোর্চার আর বালুরঘাট বিধানসভার 1 নম্বর মণ্ডলের নেত্রী গতকাল পেটের ব্যথায় রাত্রি 9টার সময় বালুরঘাট হসপিটালে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় 24 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কোনো ডাক্তারবাবু ওনাকে দেখতে আসেনি। পেটের ব্যথায় ছটফট করেন, তারপরে নার্সরা কি একটা ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে উনি মারা যান। একদম পুরো পরিকল্পিতভাবে অব্যবস্থিত এবং মেরে ফেলা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা মনে করছি এখানকার চটি চাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে প্ল্যানলি মার্ডার করেছে। এটা আমরা অভিযোগ করছি, কেননা এই সুপারকে আমরা শুধু বরখাস্ত নয়, ইনারকে তদন্ত করা দরকার। একাধিক ঘটনার সঙ্গে এরকম রুগী মারার সঙ্গে এই সুপার যুক্ত আছে। ডক্টর দেবাশিস আন্ডারে বিশ্বাসের আন্ডারে ভর্তি হলো সার্জারি। তা আমি যতটুকু যা খবর পেয়েছি, ডক্টর বিশ্বাস অ্যাটেন্ড করেছিলেন এবং করে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করেছেন। এবং ওনার কথা মতো এটা মানে প্রচুর সুগার ছিল, যেটা ওটার জন্য হঠাৎ পেশেন্টটা খারাপ হয়ে এক্সপায়ার করেছে। আর যদি এর মধ্যে দেখা যায় যে আমাদের ট্রিটমেন্টের গাফিলতি আছে বা কিছু আছে, সেটারও তাহলে তদন্ত হওয়া উচিত অবশ্যই। আর সেটার জন্য আমরা পোস্টমর্টেম হচ্ছে, সমস্ত কিছু রেখে আমরা আমাদের রিপোর্টটা আমরা আমাদের হায়ার অথরিটির কাছে পাঠাবো। যদি দোষী হয় তার অবশ্যই তার শাস্তি হবে। তো এটাকে নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। পেশেন্টের যে কোনো পেশেন্টের মৃত্যুই দুঃখজনক। আমরা একটা কমিটি তৈরি করে দেবো। কমিটি তৈরি করে এর পরে যে তদন্তের রিপোর্টে যেটা হবে সেই মধ্যে আমরা ব্যবস্থা। বীরভূমের বাড়িতে ফিরলে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসে ফিরে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ঢুকতে পারলেন না শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। ইশারায় তাদেরকে পরে আসতে বলেন অনুব্রত মণ্ডল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ, এরা সবাই প্রত্যেকে দেখা করেছেন। তো চন্দ্রনাথ সিংহদের ফিরে যাওয়ার কারণ কি? কেন পরে আসতে বললেন? দেখো একদমই ঘটনাটা ঘটলো যখন অনুব্রত মণ্ডল এলেন। তারপর তিনি যখন তার ঘরে গেলেন এবং ঘরে প্রায় 10-15 মিনিট তিনি উপরে ছিলেন তার মেয়েকে সঙ্গে নিয়ে, তারপর তিনি নিচে এলেন। তখন দেখা গেল যে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, সুদীপ্ত ঘোষ যিনি জেলার সাধারণ সম্পাদক এবং নলহাটির বিধায়ক, এই 3 জন ভেতরে ঢুকলেন। এবং তারপরেই অনুব্রত ওখানে যে বসার জায়গাটা রয়েছে, অর্থাৎ তার চেয়ার রয়েছে যে ঘরটাতে, সেই ঘরটাতে বসে তাদের সঙ্গে গল্প করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে দেখলাম মাঝে সুকন্যাও এলো, সুকন্যাও গল্প করছিল। তার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, যারা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল বাইরে, তারা আসেন এবং তারা বলেন যে তারা দেখা করবেন। কিন্তু যখন তিনি বলেন তখন পুলিশের একজন যিনি দায়িত্বে ছিলেন নিরাপত্তা, তিনি বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে স্যার এখন দেখা করতে পারবেন না। কিন্তু তারপরও তারা দাঁড়িয়েছিলেন, ওয়েট করছিলেন এবং চন্দ্রনাথ সিনহা কাউকে ফোন করছিলেন। এবং তারপরেই দেখলাম অনুব্রত মণ্ডল উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে চন্দ্রনাথ সিনহা হাত দেখালেন যে ভেতরে ঢুকবো কিনা। সঙ্গে সঙ্গে উনি হাত দেখিয়ে বললেন যে পরে, শুধু এই কথাটা বলেন যে হাত দেখিয়ে কি পরে। এবং তারপরেই দেখলাম চন্দ্রনাথ সিনহা, শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক, এই 3 জনই ফিরে গেলেন। এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্বাভাবিকভাবেই মন্ত্রী, তিনি এখানকার তিনি বোলপুরের বিধায়ক এবং তিনি মন্ত্রী, একইভাবে যে বিকাশ রায়চৌধুরী তিনি শিউড়ির বিধায়ক, এবং এই 2 জনই কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ। কারণ আমরা যদি অনুব্রত যে রাজনৈতিক জীবন যদি দেখি, তাহলে কিন্তু এই রাজনৈতিক জীবনে একদম প্রথম দিন থেকে 2 জন কিন্তু সঙ্গী। কিন্তু হঠাৎ কি হলো যে তাদেরকে ঢুকতে দিল না। সেখানে চেয়ারম্যান ঢুকছে, সেখানে সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ঢুকছে, অন্য বিধায়ক ঢুকছে। কিন্তু আজকে আমরা দেখেছি যে জেলা থেকে প্রচুর
নেতা এসেছেন, ম্যাক্সিমাম যারা মানে খুব কম মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখন তার যারা যোগাযোগ রেখেছিল অনুব্রত মণ্ডলের সঙ্গে এবং কন্টিনিউ যাতায়াত ছিল তাদেরকে তিনি প্রাধান্য দিচ্ছেন, এটা তৃণমূল সূত্রে জানা গেছে। এবং তার মধ্যে যেমন গগন সরকার রয়েছে, যিনি বিশ্বভারতীর প্রাক্তন কর্মী এবং তৃণমূলের নেতা, তারপর করিম খান রয়েছেন, যিনি নানুরের নেতা। এই ধরনের বেশ কিছু নেতা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন এই অনুব্রত যখন জেলে ছিল তখন তারা দিল্লি গেছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। একইভাবে হয়তো সুদীপ্ত ঘোষও যোগাযোগ রেখেছে, এটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যারা যোগাযোগ রেখেছে মূলত তাদের। কিন্তু আমি বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এটা একদমই ঠিক নয়। অনুব্রত মণ্ডল যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তাকে বলা হয়েছে যে বিকালে তিনি আজকে পার্টি অফিস, যে বীরভূম জেলার পার্টি অফিস বোলপুরে, সেখানে আসবেন, সেখানে এসে কথা বলবেন। কারণ তিনি চাইছিলেন যে তারা যদি ঢোকেন তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন লোক ঢুকে যাবে ভেতরে। এবং তিনি যেহেতু অসুস্থ, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে এবং স্নায়ু প্রবলেম রয়েছে, তার জন্যই এই কথাটা বলেছেন। এর মধ্যে বিভেদের কিছু নেই। এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে কিছু অংশ, মানে এখানে বীরভূম হোক বা বীরভূমের তৃণমূলের একটা অংশ হোক, কি বিভেদ তৈরি করার একটা চেষ্টা করছি, কিন্তু অনুব্রতের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। কারণ অনুব্রত যথেষ্ট আমরা ঘনিষ্ঠ এবং অনুব্রত সেটা নিজেও জানে। হয়তো কোনো একটা কারণের জন্য হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এতে চিন্তা করার কিছু নেই, এই কথাটা বিকাশ রায়চৌধুরী জানিয়েছে। আর অন্যদিকে চন্দ্রনাথ সিনহার সঙ্গে যখন আমি কথা বলেছিলাম, তিনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি। ধন্যবাদ তোমায় ভাস্কর। সিদ্ধান্ত ছিল কিনা বলতে পারবো না, ওরা অনেক বড় নাম, বড় মাপের নেতা। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে দিল্লি থেকে ফিরে এসে সোজা রাস্তা দিয়ে উনি এসেছেন এবং এখানে পৌঁছেছেন। স্বাভাবিক কারণে তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো নেই, শুনলাম তার পায়েও ব্যথা হচ্ছে। এই চান টান করার পর তিনি নামবেন হয়তো, সেই জন্যই তখন তারা দেখা করতে পারেননি।